নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি করব চাচির প্যারা। এই প্যারাগুলো খেতে খুবই সুন্দর হয়, আর যে কোনো পুজো বা কোনো কিছুতে এই প্যারা আপনারা ঠাকুরের কাছে ভোগ হিসাবে নিবেদনও করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি 750 ml দুধ দিলাম। এই দুধটা আমার আগে থেকে একটু জাল দেওয়া ছিল। এবার এটা একটু হালকা দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিমাণটা প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। খুব গরম অবস্থাতে কিন্তু মেশাবেন না, হালকা একটু দুধটা গরম হলেই কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। এভাবে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার আমি হাতাতে করে একটুখানি খুন্তিতে করে নাড়িয়ে নিচ্ছি। মাঝে মাঝে একবার করে নাড়া দিতে হবে। সেই ফাঁকে ফাঁকে আপনারা অন্য কোনো কাজ সারতে পারেন। মাঝে মাঝে একবার করে দুধটা নাড়া দিয়ে এটা ক্ষীর তৈরি করতে হবে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেব। এই ধরুন 4 চামচ মতো চিনি আমি দিলাম, কারণ গুঁড়ো দুধটা তো বেশ মিষ্টি, তাই জন্য চিনিটা আমি অল্প একটু দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়া দিতে দিতে একবার করে কড়াইয়ের ধারে যে দুধটা লেগে যাচ্ছে, এটা কিন্তু মালাই, এটা কিন্তু মাঝে মাঝেই ছাড়িয়ে দিতে হবে। মালাইটাও এর সঙ্গে মিশে থাকলে খুবই সুন্দর হয় খেতে। এইভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু অনেকটাই দেখুন ঘন হয়ে এসেছে। এটা চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কে তৈরি করা, তাহলে আপনার এটা টেস্ট খুবই ভালো হবে। এবার আমি এর মধ্যে 6-7টা ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এরকম 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এটা গলানো ঘি হলে কিন্তু এটা 2-2.5 চামচ ঘি হয়ে যাবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই প্যারাগুলো তৈরি করা খুবই সহজ। যে কেউ কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। খুব সুন্দর হয়, আর কোনো ঝামেলা নেই, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখুন ক্ষীরটা কত সুন্দর তৈরি হয়ে এসেছে। আর একটুখানি হবে, কারণ যখন দেখব ক্ষীরটা কড়াই থেকে ছেড়ে আসছে, সেই অবস্থা পর্যন্ত তৈরি করব। দেখুন তৈরি হয়ে গেছে, কড়াই থেকে এখন ছেড়ে আসছে। চাচিটা আমার রেডি হয়ে গেল। এবার এটা গ্যাস অফ করে রেখে দেব। এটা একটা অন্য পাত্রে ঢেলে এটাকে আমি ঠান্ডা হতে দেব। অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এটা কিছুক্ষণ ঠান্ডা হবে। এই যতক্ষণ ধরুন হাত দিয়ে মাখার মতো অবস্থায় আসবে, সেই পর্যন্ত ঠান্ডা করতে হবে। এবার এটাকে একটুখানি ভালো করে মেখে একটুখানি স্মুথ করে নেব।
এটা মাখা হয়ে গেছে। এবার অল্প একটুখানি ঘি আমি হাতে লাগিয়ে নেব। এবার অল্প অল্প করে এটা তুলবো, চাঁচিটা নিয়ে আমি ছোট ছোট গোল্লা পাকাবো। ঠিক এইরকম দেখুন গোলাগুলো হবে। এবারে আঙুলে করে একটু চেপে মাঝখানটা বসিয়ে প্যারার শেপ দিয়ে নেব। এইভাবে সবটা আমি তৈরি করে নেব। এইভাবে চেপে এই দেখুন একটা করে প্যারার শেপ দিয়ে নিলাম। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কিছুটা পেস্তা পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি, সেটা আমি একটা একটা করে প্যারার মধ্যে দিয়ে দেব। এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। না থাকলে নাও দিতে পারেন, অসুবিধা নেই, তবে গার্নিশিংয়ের জন্যে দিলে এটা ভালো লাগবে। এখন তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর প্যারা। এটা এবারে নর্মাল টেম্পারেচারে আমি 2-2.5 ঘন্টা রেখে দেব, তাহলেই বেশ শক্ত হয়ে যাবে আর ঠিক এই রকম প্যারাগুলো তৈরি হবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ধন্যবাদ।